এক বছরেরও বেশি সময় ধরে মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত শাহীন মিয়ার চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রস্থ মানবিক সংগঠন আপলিফট ইউ প্রবাসী সাংবাদিক আজিমউদ্দিন আরিফের পরিবার ও প্রবাসীরা ৪ লাখ টাকা প্রদান করেছেন। গত রোববার শাহীন মিয়ার পরিবার স্থানীয় মুরব্বীসহ বিশিষ্টজনদের সামনে এ টাকা হস্তান্তর করা হয়। যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক আজিমউদ্দিন আরিফের উদ্যোগে ৪,১০,০০০ টাকা ক্যান্সার আক্রান্ত শাহীন মিয়ার জন্য সংগ্রহ করেছেন। যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের আমব্রেলা সংগঠন বাংলাদেশ সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব গ্রহণ করলেন সংগঠনের সিনিয়র সহসভাপতি মহিউদ্দিন দেওয়ান। সংগঠনের সভাপতি আতাউর রহমান সেলিম পবিত্র হজ পালনের লক্ষ্যে সৌদি আরবে যাওয়ায় সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী তিনি এই দায়িত্ব গ্রহণ করেন। সভাপতি আতাউর রহমান সেলিম নিউ ইয়র্কে ফিরে আসার আগ পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করবেন। সিলেট সিটি কর্পোরেশনের সিসি কর্মচারী ফাহিমা আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে। টাকা আত্মসাৎ মামলায় রবিবারের রাতে সিলেট মহানগরীর দরগা গেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানা পুলিশ। সোমবার দুপুরের দিকে তাকে আদালতে তোলা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ জিয়াউল হক। নিজ ক্যাম্পাসে ছিনতাইয়ের শিকার হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেপ্রবি ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের 2019-20 শিক্ষাবর্ষের এক নারী শিক্ষার্থী। এ সময় ছিনতাইকারী ওই নারীর শিক্ষার্থীর ফোন নিয়ে যায়। সোমবার সকালে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এই ঘটনা ঘটে। মৌলভীবাজারের কমলগঞ্জে সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ 21 জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। আটককৃতরা বাংলাদেশি নাগরিক বলে বিজিবি নিশ্চিত করেছে। সোমবার সকালে মাধবপুর ইউনিয়নের সীমান্ত এলাকা দিয়ে অনুপ্রবেশের সময় তাদেরকে আটক করা হয়। এ নিয়ে জেলার কমলগঞ্জ, বড়লেখা ও কুলাউড়া উপজেলার সীমান্তের বিভিন্ন রুট দিয়ে ভারত থেকে অনুপ্রবেশকালে মোট 290 জনকে আটক করলেন বিজিবি।